হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। সকাল সকাল দেখো সোয়েটার ফোয়েটার সব খুলে নিয়েছি, কারণ হচ্ছে আমি এখন যাবো স্নান করতে। তো হচ্ছে বাবানকে আমি ক্যামেরা অন করতে করতে বাবার মাঝে আমাকে দেখো, তো বাবানকে আগে স্নান করিয়ে তারপরে আমি যাব স্নানে। তো এখন বাজে 10:30, উঠেছি মনে 8:30টার দিকে, 2 ঘন্টা হয়েছে উঠেছি। তো উঠে টুটে নিয়ে সব ঝাড়টার দিয়ে টিয়ে নিয়ে আবার বিছানার মধ্যেই বসেছিলাম, কারণ আজকে আমার কোনো রান্না বাড়ি নেই। ওই জন্য আজকে কোনো আমার তাড়াহুড়োর কিছু ব্যাপার নেই। আজকে হচ্ছে সকাল মানে রান্না বাড়ি নিয়ে হয়েছে, কারণ আজকে যাবো বাপের বাড়িতে। আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের ওখানে কীর্তন শুরু হয়েছে, তো হচ্ছে আজকে ওখানেই যাব। তো ওই দুপুর এখন একটু বলেছি আমি সবাইকে, মানে সকালকার হালকা খাবারটা খাবো, মুড়ি আর গুড় দিয়ে, খেজুরের গুড়, ওই লিকুইড গুড়টা হয় না, ওইটা এনেছে আমাদের। তো এত ভালো লাগে আমাদের, খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, রমেশেরও ভালো লাগে, বাবানেরও ভালো লাগে। তো দুপুরে শুধু ওই আলু আর ডিম সিদ্ধ ভাত আর বেগুন ভাজা, ব্যাস এই দিয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। খেয়ে দিয়ে তারপর আমরা চলে যাবো বাপের বাড়ি। তো রাত্রে আজকে ওখানেই থাকবো, আর কালকে আবার সকালে চলে আসবো। সকাল বলতে যাও 10টা-11টা বাজবে, কারণ একদম তত সময়। হ্যাঁ, কোথায় চাপ দিবা? এখানে দাও, হচ্ছে না তো বুঝতে পারছি না, গেমটা দাও। বাবান, আমরা আজকে কোথায় যাবো বলো তো? এদিকে তাকাও, এদিকে তাকাও, কোথায় যাবো? আমরা আজকে দিদুন বাড়ি। তো ওকে আমি সব জামা টামা খুলে দিয়ে একদম পুরো ঢাকা দিয়ে দিয়েছি, কারণ ওকে স্নান করানোর পর জামা কাপড় ধোয়া যায় না, ওই জন্য আমি ওকে ঢাকা দিয়ে ভালো করে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসছি। তো এই যে এগুলো কালকে ধুয়েছিলাম, দেখো তা এখন খুব সুন্দর রোদ উঠছে, ঠাকুর আশীর্বাদে যেন এরকম রোদটা থাকে। আজকেও বাইরে খুবই সুন্দর রোদ উঠেছে, দেখো খুবই সুন্দর রোদ উঠেছে। তো ও হচ্ছে গেছে বাজারে ওই কালকের দোকানের জন্য, মানে পরশুদিন দোকানদারির জন্য পেঁয়াজ আনতে গেছে। আজকে তোমাদের দোকানে যাবে না, তো সেই জন্য সকালবেলা কোনো অত চাপও নেই। তো যাই হোক, চলো আমি এখন স্নান করে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কোথায় যাবে তুমি? আমি ঘুরতে যাব। কার সাথে? বাবার কাছে। কোথায় নিয়ে যাবা ঘুরতে? রাস্তায়। তুমি ঘুরতে যাবা? আমাকে নিবা না? নিব। তোমার স্নান হয়ে গেছে? হ্যাঁ। তো দেখো স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে বাবানের। এখন বাবান ঘুরতে যাবে পাপার সাথে। তুমি খুশি? হ্যাঁ। আমরা সে কোথায় যাব? দিদুন বাড়ি। হ্যাঁ। বাবাকে নেব, মাম্মুকে নেব, আমাকে নিবা। ঠিক আছে, একটু লুঙ্গি ডান্স দেখাই দাও, একটু লুঙ্গি ডান্স দেখাই দাও। লুঙ্গি না। তো গাইস দেখো, এই যে আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, এই যে এটা পরে নিলাম। আর হচ্ছে যখন যাবো আর কি, এখন তো বাপের বাড়িতে যাবো, সেই জন্য এটাই পরে নিলাম। তো যখন যাবো মানে সন্ধ্যাবেলা, তো তখন আলাদা জামা পরবো। তো বললাম ততক্ষণ এটা পরেই নি, কি আর আমি তখন ভালো জামা পরবো এখন। তো সেই জন্য আমি এটাই পরে নিলাম। এই যে এটা পরে আমি সারাদিন কাটিয়েও দিতে পারবো। তো যে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে, এদিকে দেখো। তো বাবানোর মোটামুটি রেডি, ওকে শুধু সোয়েটারটা পরাবো, ব্যাস। তো চলো আমাদের সাথে যাওয়া যাক, চলো আমার বাপের বাড়ি। আর আমি কীর্তনের ঘন্টা তো দেখাবো, ঠিক আছে? তো চলো তোমরা আমার সাথে। আমরা বেরিয়ে পড়েছি, এই তো রাস্তার মধ্যে এখন আছি, যাচ্ছি। বাবান কোথায় যাচ্ছি বলো? কি করছো? কোথায় যাচ্ছ? তোমার কি সামনে? মিষ্টিও নিয়ে নিয়েছি, এই যে দেখো এখানে। আর এখন এখানে একটা আমাদের শিব মন্দির আছে, তোমাদেরকে আমি দেখাই দাও। ওই যে ওটা হচ্ছে শিব মন্দির, ওই যে ওটা। চলো, শিব মন্দিরের পাশে এটা দেখো, এখানটাতে মানুষ স্নান করে এখানে। তো এখানে একটা মানে হোটেল আছে, এই যে এখানে সব গাড়ি টাড়ি দাঁড়িয়ে এখানে সবাই ভাত খায়। এই যে এখানে গাড়ি টাড়ি দাঁড়ায়, ওই হোটেলটাতে সবাই ভাত খায়। তো গাইস দেখো, আমরা আগে এই রাস্তাটা দিয়ে স্কুলে যেতাম, জানো? আমরা এই রাস্তাটা দিয়ে, এইটা হচ্ছে সবার আগে, মানে অনেক সব থেকে আগে এই রাস্তা রয়েছে, পরে হচ্ছে উপরের রাস্তাটা হচ্ছে, পরে হচ্ছে এটা হচ্ছে সবার আগে। তো এই রাস্তা দেখো আমরা স্কুলে আসতাম, এখন সব কিছু স্মৃতি। এই দেখো গোটাটা একদম ফাঁকা, শুধু মাঠ, জমি, জায়গা, এগুলো জমি আর কি, সর্ষা ক্ষেত, এই ক্ষেত ওই ক্ষেত। দেখো চারিদিকে শুধু পূজা আর পূজা। ওই যে ওটা হচ্ছে পাম্প, এটা মনে হচ্ছে। ওই যে এখানেও একটা হোটেল আছে, এটা হচ্ছে ইউরেকা হোটেল, এটা আমাদের বাড়ির কাছেই একদম হোটেলটা।
আমাদের বাড়ি আর বেশি দূর নাই, আর কিছুক্ষণের অপেক্ষা চলে আসবে, যেটা হচ্ছে ইউরিকা হোটেল। এখানেও অনেক গাড়ি এসে দাঁড়ায়, জানো, এখানে অনেক গাড়ি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সবাই খাওয়ার টাওয়ার খায়। আর এই যেখানে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট, যেটা হচ্ছে ইন্ডোপুরি। এখানে বাচ্চাদের না খেলার জিনিসও আছে, মানে দোলনার ছোট্ট একটা পার্ক টাইপেরও আছে এই যে এটাতে। তো এই যে দেখো আমরা চলে এসেছি আমার বাবার বাড়ি এখানে। এই যে এখানেই শুরু হচ্ছে, এখান থেকে কীর্তন শুরু। চলো যখন যাবো তখন তো দেখাবোই। সে দেখি কেউ নাই, তালা মারা, সব কীর্তনের ওখানে গেছে। জল খাবে এখন, জল খেতে সবাই কীর্তনের ওখানে, তো আমাদের এখন যেতে হবে, বাড়ি তালা মারা আছে, তালা মারা, কেউ নাই। চলো তালা চাবিটা নিয়ে আসি। দেখো আমরা চলে আসছি এখানটাতে। এই দাঁড়াও, আগেই বলেছি সূর্য পূজাটা ছলো না, আমাদের আসল উদ্দেশ্যটা হচ্ছে গোবিন্দ সেবা। তাই সবাই গোবিন্দ প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন। আবার ফুল নিয়ে, যাদের কাছে ফুল আছে তারা ফুল দিবেন, বনফুল, যাদের কাছে বনফুল নেই তারা বনফুল দেবেন। কি হচ্ছে পরের দিন, কালকে তো আমাদের ওখান থেকে আসতে অনেক রাত হয়ে গেছিল, খেয়ে দিয়ে এসেছিলাম, এসে বাবানকে ঘুম পাড়াতে পারতে আমিও ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি সকালবেলা, সকাল 11টা বাজে। তো খাওয়া দাওয়া হয়ে এখন আমরা যাচ্ছি বাড়িতে। চলো তুমি রেডি থাকে রে, যখন খাচ্ছে উনি। মাম্মা টাটা। চলো বাবান, চলো টাটা। ওই থাক, হ্যাঁ যাস রে মামা, যাও টাটা। খুব সুন্দর রোদ উঠেছে। হ্যাঁ, মার সাথে দেখা করতাম। চলো চলো বাড়িতে যাওয়া যাক। আর এখান থেকে এখন ভিডিওটা আমি এন্ড করে দিই। যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই থাক, আর কিছু বলার নাই। যাক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।